চাকরিহারাদের নবান্ন অভিযান, শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান, যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে অভিযান। হাওড়া জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা। চাকরিহারাদের নবান্ন অভিযানে অনুমতি নেই পুলিশের। মিছিল আটকাতে লোহার ব্যারিকেড। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব, সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে চলছে জোরদার নজরদারি। চাকরিহারাদের নবান্ন অভিযান, যদিও এই নবান্ন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ, পুলিশের তরফে অনুমতি নেই নবান্ন অভিযানের। মিছিল আটকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে চারপাশে। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিকে কেন্দ্র করেই শিক্ষক শিক্ষিকাদের এই নবান্ন অভিযান। চাকরিহারাদের নবান্ন অভিযান শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ইতিমধ্যেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, কিন্তু পুলিশই অনুমতি পায়নি এই নবান্ন অভিযান। সেই জন্য ব্যবস্থাপনা রাখা হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, ড্রোনের মাধ্যমেও নিরাপত্তা রাখা হচ্ছে, এমনই কিন্তু জানা যাচ্ছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, চাকরিহারাদের নবান্ন অভিযানের ডাক ইতিমধ্যেই দেওয়া হয়েছে, অন্যদিকে পুলিশের তরফে নবান্ন অভিযানের পারমিশন দেওয়া হয়নি। দেখো, আজকে সোমবার ফের নবান্ন অভিযানে ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তাদের যে দাবি যে যোগ্য এবং অযোগ্য রিভিউ পিটিশনের মাধ্যমে সেই তাদেরকে চিহ্নিতকরণের কাজ করতে হবে এবং সেই সঙ্গে যোগ্য যারা চাকরিহারা রয়েছেন তাদের চাকরি ফেরানোর দাবিতেই মূলত আজকে এই নবান্ন অভিযান। ফলে একদিকে যেরকম নবান্ন অভিযানের প্রস্তুতি নিয়েছে যোগ্য চাকরিহারা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, তার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে নবান্ন চত্বরে কিন্তু আমরা দেখেছি গত শনিবার থেকে প্রস্তুতি শুরু হয়েছে পুলিশ প্রশাসনের, হাওড়া জেলা পুলিশের তরফে। কিন্তু সেখানে রীতিমতো কংক্রিটের ব্যারিকেড দেওয়া হয়েছে। নবান্নতে ঢুকতে যাওয়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো রয়েছে, সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন রাস্তা, ফস্ট রোড, এমনকি জিটি রোড, সেখানে কিন্তু রীতিমতো রাস্তা গর্ত করে পুলিশি ব্যারিকেড, যে কংক্রিটের ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। মোতায়েন রয়েছে জল কামান, র্যাব, পুলিশ। ফলে সব দিক থেকে এর আগে আমরা দেখেছি গত মঙ্গলবার দিন সেখানেও কিন্তু যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযান করেছিল গ্রুপ ডি এবং গ্রুপ বি চাকরিহারারা। এবং তারপরে আজকে আবারও এই যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযান। খুব স্বাভাবিকভাবেই সব রকম পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছে। পুলিশ প্রশাসনকে কংক্রিটের ব্যারিকেড বসানোর কাজ গত শনিবার থেকেই শুরু হয়েছিল। একদিকে যেরকম হাওড়া জেলা পুলিশের তরফ থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাব রাখা হয়েছে, জল কামানের ব্যবস্থা করা হয়েছে। একেবারে গোটা নবান্ন চত্বর কিন্তু নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। অন্যদিকে সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে। চাকরিহারারা, যেটা জানা যাচ্ছে যে যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চ যারা রয়েছেন তারা সকাল 11টার সময় হাওড়া স্টেশনে তারা জমায়েত করবেন এবং সেখান থেকে মিছিল করে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। ফলে খুব স্বাভাবিকভাবেই সেই প্রশাসনিক প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে। অন্যদিকে তুমি জানো যে আজকেই কিন্তু কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই এসএসসি মামলার শুনানি রয়েছে। ফলে সব দিক থেকে একদিকে যেরকম শুনানি রয়েছে, অন্যদিকে আজকে চাকরিহারাদের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে চাকরি ফেরানোর যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা সমানভাবে সরব রয়েছেন। অন্যদিকে প্রশাসনিক সমস্ত রকম প্রস্তুতিও কিন্তু সেরে রাখা হয়েছে এই মিছিল আটকাতে। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, চাকরিহারারা আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে, শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে নবান্ন অভিযানের ডাক, অন্যদিকে পুলিশের তরফে নবান্ন অভিযানে পারমিশন নেই, তাই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। করা হয়েছে নবান্ন যাওয়ার রাস্তাগুলি কংক্রিটের ব্যারিকেড করে দেওয়া আছে, যাতে পুলিশ এই নবান্ন অভিযানে কোনো রকম ভাবে রিস্ক নিতে চাইছে না। তাই জন্য সাঁতরাগাছি স্টেশন, ফর্স রোড এবং হাওড়া ময়দান, জিটি রোডে ব্যারিকেড তৈরি করার কাজ একেবারে সম্পূর্ণ হয়ে গেছে। এবং যেই কড়া নিরাপত্তা হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ড্রোনে নজরদারি হবে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, জল কামান রাখা হয়েছে, একবারে বলা যেতে পারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্বর। এবং স্পেশাল ফোর্স আনা আছে, কমব্যাট ফোর্স আছে, মোতায়েন করা হয়েছে। এছাড়া সিসিটিভি, ড্রোনের যে তোমাকে বললাম নজরদারি করা হচ্ছে। অর্থাৎ নবান্ন অভিযানে কোনো রকম ভাবে গাফিলতি রাখতে চাইছে না। এর আগে যে নবান্ন অভিযান হয়েছিল, ব্যারিকেড ভেঙে যারা নবান্ন অভিযান করছে তারা ভেঙে বেরিয়ে গেছিল এবং জল কামান ছুটতে হয়েছিল, কাঁদানে গ্যাস ছুটতে হয়েছিল, একটা
তুমুল কাণ্ড বেড়ে গেছে। কিন্তু এক্ষেত্রে পুরোপুরি একেবারে নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে দিয়েছে হাওড়া সিটি পুলিশ, যাতে কোনো রকমের নবান্ন অভিযানে কোনো রকম ঘটনা না ঘটে এবং ব্যারিকেড ভেঙে যাতে না যেতে পারে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। চাকরিহারাদের নবান্ন অভিযানের ডাক, শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে অভিযান। হাওড়া জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। চাকরিহারাদের নবান্ন অভিযানে অনুমতি নেই পুলিশের। মিছিল আটকাতে লোহার ব্যারিকেড করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব ও সিসিটিভি ড্রোনের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। হাওড়া জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। নামানো হয়েছে র্যাব, সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। চাকরিহারাদের নবান্ন অভিযানের ডাক শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের। তবে এই নবান্ন অভিযানের পারমিশন দেয়নি পুলিশ, তাই পরিস্থিতি যেন কোনোভাবেই হাতের বাইরে না বেরিয়ে যায় সেই কারণে ব্যারিকেড দেওয়া হয়েছে, লোহার ব্যারিকেড করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব, সিসিটিভি ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।